আবার রাজনীতি বেরিয়ে গেছে আর সত্যি অসাধারণ হয়েছে। চলে আসুন জেনে নিই এটার মধ্যে কি কি নতুন দেখতে পাওয়া যাচ্ছে। হইচইয়ের প্রতি বাংলা দর্শকের সবসময় একটা অভিযোগ থাকেই যে তারা ভালো কন্টেন্ট আনে না। এই একই সিরিয়াল মার্কা সিরিজ আসতে থাকে বছর জুড়ে, বাট ইন্দুবালা দেখার পর এই ধারণা কিন্তু ভেঙে যায় যে বাংলায় ভালো কন্টেন্ট হয় না। ইন্দুবালার পরেই আসে রাজনীতি, যেটা অন্যতম প্রিয় সিরিজ হইচইয়ের। এবার সেই রাজনীতির দ্বিতীয় সিজন চলে এসেছে। রাজনীতির গল্পটা আর 5টা সিরিজের মতো ছিল না। বেশ টুইস্ট অ্যান্ড টার্নস ছিল প্লটে, আর বেশ কম্প্যাক্ট সিরিজ ছিল। তাই যখন সিজন 1 শেষ হয় তখন থেকেই অপেক্ষায় ছিল সবাই যে এরপর কি হবে। তারপর অবশেষেই দেখে নিলাম এর দ্বিতীয় সিজন, যার নাম আবার রাজনীতি। সিরিজের কিছু ভালো দিক মন্দ দিক রয়েছে, আসুন ভালো দিকগুলো জেনে নিই। এমন অনেক সিরিজ দেখা যায় যার দ্বিতীয় সিজনে কোনোরূপ প্ল্যান না করেই অযথা প্রথম সিজনের ফেলে রাখা শেষ করা কিছু অংশ নিয়ে তাড়াহুড়ো করে দ্বিতীয় সিজন বানানো হয়। ফলে একটা সিরিজের গল্পকে অযথা টেনে বাড়ানোর জন্য তার 12টা বেজে যায়। কিন্তু এই সিরিজে সেটা একদমই হয়নি। প্রথম সিজনে যে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়নি সেইগুলোই আস্তে আস্তে রিভিল হয় দ্বিতীয় সিজনের মধ্যে। কখনো মনে হয় না অযথা টেনে বড় করা হয়েছে। দ্বিতীয় পয়েন্ট, এই সিরিজের সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো এর অভিনয়। প্রত্যেকে নিজের নিজের জায়গায় দুর্দান্ত অভিনয় করেছে, বিশেষ করে কনিনিকা আর কৌশিক গাঙ্গুলি। এছাড়া দিতিপ্রিয়াও বেশ ভালো লেগেছে, আর সাপোর্টিং কাস্টেও সবাই কিন্তু ভালো কাজ করেছে। তবেই এটা সম্পূর্ণরূপে দারুণ কাস্টিং বলা যেতে পারে। 3 নম্বর পয়েন্ট, প্রত্যেকটা এপিসোডের শেষে একটা করে টুইস্ট আছে যা আপনাকে পরের এপিসোড দেখার জন্য আগ্রহী করবে। এটা কিন্তু সবাই করতে পারে না, আর এটা 7টা এপিসোড জুড়ে কিন্তু চলতে থাকে, ফলে কখনো আপনার বোর মনে হবে না। নেক্সট পয়েন্ট, এই গল্পে বেশ কয়েকটা সাব প্লটও রয়েছে, বাট সেখানে কখনোই মেন স্টোরিকে এফেক্ট করা হয় না কিংবা গল্পের গতিকে ঘুরিয়ে দেওয়াও হয় না। নেক্সট পয়েন্ট যদি বলি, এই সিরিজের মধ্যে ডায়লগ রাইটিং খুব ভালো ছিল। বিশেষ করে দিব্যজ্যোতির চরিত্রের বেশ কিছু সংলাপের মাধ্যমে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পলিটিক্স জয়েন করা অভিনেতাদের পোক করা হয়েছে, এমনই কিন্তু মনে হচ্ছে এটা দেখে। কনিনিকা আর কৌশিক গাঙ্গুলির চরিত্রের সংলাপগুলো কিন্তু দারুণ ছিল। এবারে আসি কিছু নেগেটিভ দিক। অনেকটা ভালো হলেও কিছু তো নেগেটিভ থাকবেই, আসুন জেনে নি। সিরিজটা বেশ টানটান হলেও প্রথম দিকের এপিসোডে গল্প সেইভাবে এগোয় না। একটা সময়ের পর গিয়ে গল্পে গতি আসে আর পরপর সব ইনসিডেন্ট ঘটতে থাকে। এটাই যদি সিরিজের প্রথম থেকে থাকতো তাহলে একটু বেশি ভালো হতো। নেক্সট ছোট্ট মতো একটা পয়েন্ট রয়েছে, কিছু ক্যারেক্টারের আসল রূপ যেমন দেখা গেল তেমনি কিছু চরিত্র এখনো ধূসরই রয়ে গেল। হয়তো বলতে পারেন সিজন 3-র জন্য তাদের মোটিভটা কি সেটা পরিষ্কার হলো না। এবার একটু সাসপেন্স রেখেই কিন্তু গেল। ওভারঅল বলতে গেলে এটা হইচইয়ের গতানুগতিক সিরিয়াল মার্কা সিরিজ থেকে 1000 গুণ ভালো। বাংলায় ভালো কন্টেন্ট আসে না বলে যাদের অভিযোগ করা হয় তারা হয়তো সেই অভিযোগটিকে নিয়ে কষ্ট করে এটিকে বানিয়েছে, আর সত্যি খুব ভালো হয়েছে। এই ধরনেরই কন্টেন্ট অডিয়েন্স চাই, শুধুমাত্র সিরিয়াল, হাতা, খুন্তি, কড়াই এইসবের মধ্যে ঢুকে থাকতে চায় না সবাই। তাই ভালো কন্টেন্ট যদি আসে তাহলে এইটা মুখ ফুটে বলতে হবে না বাংলা সিনেমা বা বাংলা প্রজেক্টের পাশে দাঁড়ান। কাজ ভালো করুন, লোক নিশ্চয়ই দেখবে। আপনার কি মতামত কমেন্ট করে জানান।